অধীর চৌধুরী এবারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। শূন্যতা কাটাতে মরিয়া কংগ্রেস। এবার একদিকে অধীর চৌধুরীকে মুখ, একদিকে মৌসুমকে মুখ করে নির্বাচনী রণকৌশল সাজাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অধীর চৌধুরী। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম। আর আজকে দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আবার সেই রাজনৈতিক প্রতিবেদন। আপনারা জানেন পশ্চিমবঙ্গের নির্বাচনের ঘণ্টা বাজলো বলে হয়তো বসন্ত উৎসব অর্থাৎ দোল উৎসবের পরেই জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবাংলার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে। এখন থেকেই আলোচনা চলছে যে এক দফাতেই নির্বাচন করিয়ে দেবে জাতীয় নির্বাচন কমিশন, নাকি পশ্চিমবঙ্গে যেভাবে আগে হয়েছে কয়েক দফায় ভোট কয়েক দফায় হবে। ফলে তার দিকে তাকিয়ে রয়েছে সমস্ত রাজনৈতিক দল, কিন্তু তার মধ্যে প্রস্তুতি থেমে নেই। আমরা জানি যে কংগ্রেস হাইকমান্ডের গ্রিন সিগন্যাল পেয়ে যাওয়ার পর প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা তাদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিসের প্রস্তুতি? নির্বাচনে প্রার্থী তালিকা তৈরির প্রস্তুতি। কোন কেন্দ্রে কে দাবিদার, কাকে কোন কেন্দ্রে প্রার্থী করলে রাজনৈতিকভাবে ফায়দা পাওয়া যাবে, সেই যোগ বিয়োগ গুণ ভাগ শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শুভঙ্কর সরকার দিল্লি থেকে হাইকমান্ডের সঙ্গে বৈঠক করে ফিরে আসার পরেই কংগ্রেসের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল 294টা আসনে একাই লড়বে কংগ্রেস। 2026-এর বিধানসভা নির্বাচনে একা লড়ে নিজেদের সাংগঠনিক শক্তি পরীক্ষা করতে চায় কংগ্রেস। কংগ্রেস কিন্তু খুব ভালোভাবে জানে যে তাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, তাদের সংগঠন অতটা ভালো নয়। তবু এমন একটা পরিস্থিতিতে নিজেদেরকে একবার পরীক্ষা করে নেওয়া। সেই সঙ্গে হাইকমান্ড আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে দিয়েছে। বলা হয়েছে প্রাক্তন কংগ্রেস সাংসদ, প্রাক্তন লোকসভার নেতা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে মুখ করে, অধীর চৌধুরী হবেন দলের মুখ, তাকে মুখ করে নির্বাচনে যেতে হবে। হাইকমান্ড কিন্তু খুব ভাবনা চিন্তা করে জেনে বুঝেই এই নির্দেশ করেছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেসে অধীর চৌধুরী একটা মুখ, তার মতো লড়াকু নেতা এবং তার যে একটা ধর্মনিরপেক্ষ ইমেজ, সেইটাকেই কিন্তু কংগ্রেস কাজে লাগাতে চাইছে। তাই হাইকমান্ড প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের নেতৃত্বকে নির্দেশ দিয়ে দিয়েছে অধীর চৌধুরীকে 2026-এর বিধানসভা নির্বাচনে মুখ করে নির্বাচনে যেতে হবে। তাহলে কি অধীর চৌধুরী এবারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন? স্বাভাবিকভাবেই মৌলিকভাবে এই প্রশ্ন চলে আসছে। তাকে মুখ করে এগোতে হবে মানে তাকে প্রতিদ্বন্দ্বিতা করানোর একটা ভাবনা। ঘনিষ্ঠ মহলে এখনও সেটা চূড়ান্ত করেননি অধীর চৌধুরী, তবে দল প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে অধীর চৌধুরীর জন্য। এবং তার মতো একজন ভালো সাংগঠনিক নেতা, তাকে এবার জিতিয়ে বিধানসভায় পাঠাতে পারলে কংগ্রেসের একটা জায়গা আলাদাভাবে তৈরি হবে বিধানসভায়। শূন্যতা কাটাতে মরিয়া কংগ্রেস। এবং এই জায়গায় দাঁড়িয়ে তাহলে অধীর চৌধুরীকে কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে, এই $1 মিলিয়ন প্রশ্ন কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের মধ্যে ঘুরছে। দফায় দফায় প্রদেশ কংগ্রেস বৈঠক করছে এবং এই মুহূর্তে তারা মনে করছে এমন একটা সময় মালদায় মৌসুম নূরের প্রত্যাবর্তন ঘটে গেছে কংগ্রেসে, যেখানে কংগ্রেস আরও উজ্জীবিত হয়েছে। এবং এমনিতেই একটা সময় মালদা কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, মুর্শিদাবাদ শক্ত ঘাঁটি ছিল। সেই শক্ত ঘাঁটিতে এবার একদিকে অধীর চৌধুরীকে মুখ, একদিকে মৌসুমকে মুখ করে নির্বাচনী রণকৌশল সাজাচ্ছে কংগ্রেস। তাহলে অধীর চৌধুরী কোন কেন্দ্র থেকে লড়বে? যেটা জানা যাচ্ছে দলীয় সূত্রে 3টে আসনের নাম অধীর চৌধুরীর কাছে পাঠানো হয়েছে। 3টে আসনের নাম, মুর্শিদাবাদ জেলার 2টো আসন, মালদার 1টি আসন। এই 3টির মধ্যে কোনটিতে লড়তে চান অধীর চৌধুরী, সেটা দল অধীর চৌধুরীর কাছ থেকে জানতে চাইছে। তিনি যেটাতে বলবেন সেই আসনেই হাত চিহ্নে অধীর চৌধুরীকে প্রতিদ্বন্দ্বিতা করাবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই 3টে আসন
যে 3টে আসনের নাম অধীর চৌধুরীর কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সূত্র বলছে এই 3টে আসনেই কংগ্রেসের সাংগঠনিক অবস্থা ভালো। মুর্শিদাবাদের 2টি আসন, মালদার 1টি আসন, অর্থাৎ কংগ্রেসের ভোট ব্যাংক আছে। এবং সাম্প্রতিকতম যে নির্বাচন 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানেও কিন্তু এই 3টে আসনে কংগ্রেস ভালো ভোট শতাংশ পেয়েছে। এমন আসনেই অধীর চৌধুরীকে পাঠানো যাতে তার জয়টাকে নিশ্চিত করা যায়। দলের অন্দরে আবার একটা অংশ ইতিমধ্যেই বলছে যে হাইকমান্ড যখন অধীর চৌধুরীকে মুখ করতে বলছে, তাহলে কি কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অধীর চৌধুরী? এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে দলের অন্দর। যদিও এ বিষয়ে কেউ বেশি আমল দিচ্ছে না, শুধুমাত্র যে গাইডলাইন হাইকমান্ড বেঁধে দিয়েছে যে অধীর চৌধুরীকে মুখ করেই নির্বাচনে যেতে হবে, তার জন্য কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে। এবং অধীর চৌধুরীও এখনো ঘনিষ্ঠ মহলে কিন্তু জানাননি যে তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন কি লড়বেন না। কিন্তু হাইকমান্ডের যদি লাইন দেখতে হয়, যখন তারা বলে দিয়েছেন অধীর চৌধুরীকে মুখ করে বিধানসভা নির্বাচনে যাও, তাহলে এই মুহূর্তে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের কোনো সাংগঠনিক পদে নেই, সভাপতি শুভঙ্কর সরকার। ফলে এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়া এক প্রকার নিশ্চিত অধীর চৌধুরী। প্রায় 30 বছর পর বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন তিনি। একটা সময় 91 সালে লড়েছিলেন, হেরেছিলেন। 96-এ আবার তিনি নির্বাচনে লড়েন, জয়লাভ করেন। অনেক বছর পর, প্রায় 30 বছর পর বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সূত্রে এমনটাই খবর। তবে মুর্শিদাবাদের 2টি আসনের মধ্যে একটি, নাকি মালদায় যে আসনটির নাম পাঠানো হচ্ছে সেখানে, এই 3টে আসনের মধ্যে কোন একটি আসনে অধীর চৌধুরী লড়বেন, সেটা এখন $1 মিলিয়ন প্রশ্ন। হয়তো আর কয়েকটা সপ্তাহ গেলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এমনিতেই কংগ্রেস একা লড়ছে, যেহেতু বামেদের সঙ্গে এবার জোটের বিষয় নেই, ফলে কংগ্রেসের কাছে লড়াই অত্যন্ত চিত্তাকর্ষক হবে এবং কোনো কোনো কেন্দ্রে কিন্তু চতুর্মুখী লড়াই হবে। যদিও সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অধীর চৌধুরী সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন, ফলে যে কেন্দ্রে যে আসনে অধীর চৌধুরী দাঁড়াবেন, সেখানে সিপিএম কাকে প্রার্থী করছে বা বামফ্রন্ট মনোনীত কে প্রার্থী হচ্ছে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে এবারের এই নির্বাচন পর্বে। কিন্তু এটা পরিষ্কার যে অধীর চৌধুরীকে মুখ হিসেবে হাইকমান্ড ব্যবহার করতে বলছে, কারণ তার যে সাংগঠনিক দক্ষতা রয়েছে, তার যে জনপ্রিয়তা রয়েছে, তিনি অনেকবার সাংসদ হয়েছেন। ফলে এই জায়গাটা, এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তাকে এবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে সারথি করতে চাইছে কংগ্রেস। যদিও কংগ্রেস বলছে যে এবারে নির্বাচনে তারা 7 থেকে 10টা আসন, 7 থেকে 10টা বিধায়ক অন্তত নিশ্চিতভাবে পাবেন, সেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে। এই আত্মবিশ্বাস এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের রয়েছে। কারোর সাথে জোট করার দরকার নেই। কংগ্রেস এবার একক শক্তিতে লড়ে প্রমাণ করে দেবে যে তারা কতটা ইস্যুভিত্তিক রয়েছে এবং মানুষের কাছে তারা এখনো কতটা প্রাসঙ্গিক। সেই শূন্যতা কাটাতে এবার অধীরকে সারথি করেই বাংলায় লড়াইয়ে কংগ্রেস। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো দাদা দিদির রাজনীতি এ পর্যন্তই। আমাদের এই প্রতিবেদন কেমন লাগছে এবং অধীর চৌধুরী কোন কেন্দ্র থেকে লড়বেন বলে আপনার মনে হচ্ছে? মুর্শিদাবাদের ওই 2টি কেন্দ্রের মধ্যে একটি, নাকি মালদার 1টি আসনে, সেটা আপনারা একটু মতামত দিয়ে জানান। এবং কি মনে হয়, অধীর চৌধুরী কি বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারবে? লোকসভা নির্বাচনে তার কিন্তু পরাজয় ঘটেছে। বাম কংগ্রেসের জোট ছিল, সেই সময় তিনি কিন্তু আইএসএফও ছিল, কিন্তু তারা সেই সময় অধীর চৌধুরী পরাজিত হয়েছেন। এবারে কি অধীর চৌধুরী জয়লাভ করতে পারবেন বিধানসভা ভোটে? এত বছর পর তিনি বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বলে দেবে সময়। আর অবশ্যই বলবেন আপনারা আপনাদের শান্তিপূর্ণ একটা স্বাধীন মতামত। আজকের মতো দাদা দিদির রাজনীতি এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কোনো ভালো খবর নিয়ে, কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ সমীকরণের খবর নিয়ে দেখা হচ্ছে। আপাতত বিদায়।